হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাই ব্লাড প্রেশার কমানোর ঘরোয়া উপায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। উচ্চ রক্তচাপ আমাদের দেশে ক্রমবর্ধমান হারে সাধারণ ঘটনা হয়ে উঠেছে। অনুমান করা হয়েছে যে প্রায় 10 থেকে 25% প্রাপ্তবয়স্কদের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন রয়েছে। যদিও একজন ডাক্তার চিকিৎসার জন্য বেশ কিছু কার্যকর ঔষধের পরামর্শ দিতে পারবেন, তবে সেগুলির বেশিরভাগের পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। রক্তচাপ কমাতে অনেক প্রমাণিত প্রাকৃতিক ও নন ফার্মাকোলজিক্যাল পদ্ধতি রয়েছে, তবে কোনটি কাজ করে আর কোনটি করে না সেটি নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে। এখানে রয়েছে হাইপারটেনশনের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিকারের একটি তালিকা যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ১. লবণ কমানো। আপনার খাদ্যে সোডিয়ামের পরিমাণ হ্রাস করাই হচ্ছে সম্ভবত সবচেয়ে সুপরিচিত এবং কার্যকর কৌশল, যা আপনি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে প্রয়োগ করতে পারেন। বেশিরভাগ মানুষ প্রতিদিন ৯ থেকে ১২ গ্রাম লবণ ব্যবহার করে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত ৫ গ্রামের চেয়ে বেশি। অতিরিক্ত লবণের পরিমাণ অর্ধেক করুন এবং অথবা কম সোডিয়ামযুক্ত লবণ ব্যবহার করুন। ২. ডার্ক চকলেট। ডার্ক চকলেট রয়েছে উপকারী যৌগ বা পলিফেনল এবং ফ্লাভোনয়েড নামে পরিচিত। এই যৌগগুলি শুধুমাত্র রক্তচাপই কমায় না, বরং নানা রকম হৃদরোগ সম্পর্কিত অন্যান্য পরিমিত সমূহ আরও উন্নত করতে সহায়তা করে। ৩. বেরি। আপনার নিয়মিত স্বাভাবিক ডায়েটের পাশাপাশি ১ পোর্শন বেরি পলিফেনলসের আকারে অতিরিক্ত সুবিধা যোগ করে, যা আপনার কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে। ৪. চিনিযুক্ত কোমল পানীয় বাদ দিন। অনেক গবেষণায় দেখা গেছে যে সোডা বা চিনিযুক্ত কোমল পানীয় উচ্চ মাত্রায় চিনির কারণে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। ৫. হোয়ে প্রোটিন। হোয়ে প্রোটিন আপনার ডায়েট যোগ করলে আপনার রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে। উপরন্তু এটি কার্ডিওভাস্কুলার এবং বিপাকীয় স্বাস্থ্যের অন্যান্য পরিমিত সমূহ উন্নত করতে পারে। ৬. রসুন। রসুন আপনার রক্তচাপ উন্নত করার জন্য একটি কার্যকর এবং নিরাপদ পদ্ধতি। যদিও প্রভাবের মাত্রা কয়েক এমজি হতে পারে, তবুও আপনার খাবারে রসুন যোগ করলে তা স্বাস্থ্যকর এবং সুস্বাদু উভয়ই হবে। ৭. যোগ ব্যায়াম এবং ধ্যান। চাপ খুব দৃঢ়ভাবে হাইপারটেনশনের সাথে সম্পর্কযুক্ত, তাই যে কোনো কিছু বা চাপকে হ্রাস করতে পারে, তা অবশ্যই রক্তচাপ হ্রাসেও অনিবার্য সুবিধা প্রদান করবে। আপনার দৈনন্দিন জীবনে যোগ ব্যায়াম, ধ্যান এবং প্রাণায়াম এর মতো অনুশীলন যুক্ত করুন। টু কফি আর নন টু কফি। এটা সত্যি যে কফি বা চা এবং নরম পানীয় সহ অন্য কোনো রূপের ক্যাফিন রক্তচাপ বৃদ্ধি করে, তবে সেটা খুব সামান্য বৃদ্ধি করে। এছাড়াও বিভিন্ন ব্যক্তি কফির প্রতি বিভিন্নভাবে প্রতিক্রিয়া করেন এবং কিছু গবেষণায় রক্তচাপের উপর ক্যাফিনের কোনো প্রভাব খুঁজে পায়নি। সংক্ষেপে, বর্তমানে ক্যাফিন এবং উচ্চ রক্তচাপের মধ্যে কোনো শক্তিশালী সম্পর্ক নেই। তো দর্শক, আশা করি আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।